33 বছর। কত বছর? 36 বছর ধরে। আচ্ছা, বাংলাদেশের বিজেপি শুনছিলাম বাধা দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা। বাধা দেওয়ার পরে আমরা বিএসএফকে জানাই। বিএসএফের বড় বড় আধিকারিকরা এসে আমাদের জায়গাটা দেখে তারা অনুমতি দেয়, এবং অনুমতি দেওয়ার পরে আমাদের এই অনুষ্ঠানটা আবার শুরু হয়। যার জন্যে আমরা আমাদের এই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে অশেষ ধন্যবাদ জানাই, এবং তাদের বহু ধন্যবাদ, সে ভাষায় প্রকাশ করা যাবে না। ৩০ বছর ধরে এখানে এই সার্বজনীন অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু আমরা যে বর্ডারে 0 পয়েন্টে বাস করি, আমাদের এই অসুবিধা কোনোদিন হয়নি। কিন্তু বাংলাদেশ একটা ভিন রাষ্ট্র হলেও এইবার আমাদের এই অনুষ্ঠানটা মানে কোনো মতে করতে দিচ্ছে না। আমরা তো এখানকার গ্রামবাসী, আমাদের একটা জোর আছে যে ওরা কেন আমাদের এপারে এসে ওরা বাধা দেবে। বিডিআররা বাধা দিচ্ছে, আর আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের যে একটা ভিন রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতবর্ষ যে আলাদা রাষ্ট্র, ওরা যে নিজের একাধিত্ব এখানে এসে ফলাবে সেটা কিন্তু আমরা মেনে নেব না। আমাদের গ্রামবাসীরা এটা কেউই মানতে চাইছে না এবং চাইবেও না। তাই এখানকার আমাদের সিকিউরিটি গার্ড যেসব বিএসএফ জওয়ানরা আছেন, ওনারা সত্যিই ভালো। ওনারা আমাদের সপক্ষে অনেক কিছুই বলেন, এবং ওনাদের সহযোগিতায় আমরা এই 0 পয়েন্টে নদীর ধারে আমরা ছেলে মেয়ে স্বামী পুত্র সবাইকে নিয়ে সত্যিই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। বাংলাদেশের পুলিশরা আমাদের এখানে এসে বাধা দেয়, তা আমাদের এখানকার বিএসএফরা এসে অনুষ্ঠানটা চালু করার জন্য চেষ্টা করছে, কিন্তু বিএসএফদের ধন্যবাদ। আমাদের এখানে বাংলাদেশের বিডিআররা পুলিশরা এসে বাধা দেয়, এখানে আমাদের অষ্টমপ্রহর হতে দিচ্ছে না, কিন্তু আমাদের বিএসএফরা এসে দেখে জায়গাটা দেখে তারা বড় বড় আধিকারিক বড় বড় অফিসারদের ডেকে নিয়ে এসে সবাই মিলে একত্রিত হয়ে এই মানে এটা সমাধান করে এটা পুনরায় চালু করতে দিয়েছে।